ईमानदार আমাকে ভয় করো, যখন কথা বলবে সত্য বলো, আমি তোমার আমল সহি করে দেব, তোমার গুনাহগুলো maaf করে দেব। ওরে মুসলমানকে বলেছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করে যারা বউকে দিয়ে বন্ধনের লোন প্রথম আনে তারা। কিরা কারা রে, কারা রে? ফেরেশতা চিন্তা করে শালা কারা রে? হ্যাঁ, কবরে সবার সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, জোরে বলো রাসূলুল্লাহ। ফেরেশতা খাতা খুলে দেখে সুবহানাল্লাহ। করলি কি? মিলাদের জন্য গোলাপ পানি এনেছে, টেক্কা মার্কা। কি মার্কা? জোরে বলে। এখন যত গোলাপ পানি আছে তার মধ্যে ভালো পানি নাম হচ্ছে টেক্কা পানি, তো টেক্কা মার্কা গোলাপ পানি খুলে দেখে টাটকা মুখ, পুরোটাই পেচ্ছাপের পানি। আচ্ছা বলে, যখন বুঝতে পারে পেচ্ছাপের পানি, ওটা পানি ছড়াবে না, বোতল শুধু ছুট দেবে। জোরে বলে, বোতলটা রাখবে, যে পানিটা ফেলে দে, বোতলটা রাখবে। বোকা কথা, পেচ্ছাপের পানি যদি টেক্কা পানির গোলাপে হয় তো বোতল শুধু ফেলে দেবে। আর পেচ্ছাপ করে পানি নেয় না, জীবনে নামাজ পড়ে নাই, মাথায় টুপি দেয় নাই, মা বাপকে ভাত দেয় নাই, ও শালাকে কবরে শোয়াচ্ছে, এরা আবার দোয়া পড়ছে ওয়ালে মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা খাতা খুলে দেখে সুবহানাল্লাহ, ঠ্যাং ধরে কবর থেকে বার করে ফেলে দেয় তোর বাপের ভাগ্য, তোর ঠ্যাং ধরে কবর থেকে বার করে ফেলে দেয় তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। হ্যাঁ, তুই তো পেচ্ছাপের থেকেও খারাপ রে বোকা কথা। বলছে আমি মুসলমানের ছাড়া আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করো? হ্যাঁ, এখন মনে করছে কি বলিব দেন, যে আল্লাহ যে বললি সবকিছুর মালিক আল্লাহ, ওটা বিশ্বাস আছে? ওটাতে বিশ্বাস ছিল। আবার ঈদের দিনে দাড়ি চেঁচে নামাজ পড়তে কে গিয়ে দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখছে, হয় না, উল্টো মারো দিন, উল্টে মেরে দিয়েছে। বাড়ি থেকে বউকে জিজ্ঞাসা করছে কিরকম লাগছে বলতে, বুঝো আল্লাহ তো আইবুড়ো আইবুড়ো মনে হচ্ছে। বাড়ির বুড়ি বলছে আইবুড়ো মনে হচ্ছে, তোর সব বেঁকে করে। হ্যাঁ, এ বাপ জ্ঞান গম কিচ্ছু নেই, 80 বছর পেরিয়ে গেছে, মালের এখানে টুবড়ে গেছে, ভেতর থেকে জিভ ভরে। ফেরেশতা বলছে খোদা ফুলিয়ে দিচ্ছে, মেরে ফুলিয়ে দিবি, তারপর আমি দেখে নেবো, মেরে ফুলিয়ে দিবি, তারপর আমি বিচার সঠিক দেখে নেবো। মাল দাড়ি ছাড়া সব জিভ ফুলিয়ে দিয়ে আমার বাবাজিরা সোনারা জ্ঞানীজনরা সুধী মানুষরা, এখানে সোজা কথা সহজে বলে দিলাম। আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, মুসলমানের ছেলে, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো তাহলে সত্য কথা বলে মুখ খুলে একটু বলো না বাবা। বলবো? জোরে বলো, জোরে বলো। আল্লাহ ভেতরে আছে না বাইরে? কথা বলো, বিশ্বাসটা ভেতরে আছে না বাইরে? চিন্তা করে সালাম বলে ফের করবো, চুপ করে থাকি যায় বন্ধু। আল্লাহ যখন শুধু মুখে মুখে হবে, মাথায় টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, মুখে দাড়ি হবে, আমার মাঝে মাঝে নামাজ পড়ার পর দুটো বিড়িও হবে, বিড়ি হবে, তখন বুঝতে হবে সালার ভেতরে আল্লাহ ঢোকেই নাই, ধোঁয়া ঢুকে আছে। বাবাজিরা, আর আল্লাহ যখন ভেতরে যাবে তখন টুপি হবে, পাঞ্জাবি হবে, দাড়ি হবে, বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি করে দেখলে তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। কথা বুঝেছে বাবাজি? আল্লাহ ভেতরে যখন ঢুকবে তখন কোন মেয়ে ছেলের গায়ের বুকের কাপড় সরে গেলে ও তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দেবে, দেবে না? হ্যাঁ, লোকের বউয়ের বুকের কাপড় সরে তুই ঢাকা দিয়েছিস, জ্ঞান গম কিচ্ছু নাই, ধর্ম জানে না। ওরে পরের বউয়ের গায়ের কাপড় পরে গেলে নিজের কাপড়ে নিজের মুখ ঢেকে নেবে। আল্লাহ যখন ভেতরে হবে, মন থাকবেন আল্লাহ মুখ ঢেকে না, ভালো করে দেখে না। আমার মনে হচ্ছে আল্লাহ ভেতরে ঢুকেছে, আল্লাহ ভেতরে ঢুকেছে। হ্যাঁ, আল্লাহ ভেতরে ঢুকলে তার চেহারা আলাদা হবে। আল্লাহ যখন ভেতরে ঢুকবে না তখন বোন বিয়ে হয়ে গেছে, ওই বোনকে ডেকে এনে কাছে বসে ভালো মন্দ খাইয়ে বলে বোন বাপের সম্পত্তি বুঝেলে,
বাপের সম্পত্তি বুঝলে বিয়েওয়ালা বোনকে সম্পত্তি বুঝিয়ে দেবে আল্লাহ যখন ভেতরে হবে, আর যখন উপরে হবে তখন বুঝিয়ে দেবে না, মাল বুঝিয়ে তাড়িয়ে দেবে। তো নাই কেটে বল, হ্যাঁ গো বুঝিয়ে দিয়েছো না বুঝিয়ে নিয়েছো? হ্যাঁ সারা ডবল হাজি। কি বলেন জি, পরের সম্পত্তি বুঝিয়ে নিয়ে ডবল হাজি। পয়সা পেয়েছে দুটো তো হজ করে চলে এসেছে দুবার, আসার সময় 4-5টা জামা কিনে নিয়ে চলে, প্রত্যেক মাসে একটা নতুন বার করবো, ডবল হাজি বলে কথা, হ্যাঁ না বলে। আর জুম্মার দিন ব্যাস দাড়ি টাড়ি ভালো করে শেভ টেভ করে গোসল টোসল করে টাটকা এনেছে মক্কার আতর, একবার মক্কার আতর মেখে যেমনি জামাটা গলিয়ে দিয়েছে, দেখে হাজি যত বড় জামা তার থেকে 6 ইঞ্চি বড়, ওটা মেপে কেনে নাই, ফুটপাতে ছিল মারলে চলে গেছে, একবারে সে নিচে গোল হয়ে ঘুরে গেছে। আয়েশার বউ বলছে আমাদের ঠিক নাইটির মতো হয়েছে, নাইটির মতো হয়েছে, বলছে না না ওই বড় আমরা পড়ি তো তাই বলছি। মাল কি করে এরকম জামা ধরে আর জুমার দিন নামাজ পড়তে কি করে যাচ্ছে, আমার মতো খরচ নাচ জামাই ছিল, বলছে ও না না কি তোর মোচমানি হয়েছে নাকি, বলছে তুই হারাম করে আমাকে নামাজ পড়ে দিবি না, বলছে এরকম ধরেছ বল না, আর ছোটবেলায় মোচমানি দিল ওরকম ধরেছিল তাই মনে পড়েছে, এখন জ্ঞান গম কিচ্ছু নেই, মাল দুবার হজ করে চলে এসে। আর লোকের কাছে ফতোয়া দিচ্ছে বড় জামা পড়া শুন, বড় জামা পড়া জোরে বলে, আর গোরগেটের নিচে পড়া হারাম, ও হারাম এখন তাই যায়। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, শ্বশুরের বিপদ থেকে বাঁচানোর জন্য বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত, হ্যাঁ না না বিয়ে করা বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত না, সবে তো আমি তো বুঝতে পারি না, মুখ খুলে বলেন বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত কিনা? সুন্নাত। এখন শ্বশুরের 3টে মেয়ে আর 2টো বিয়ে দিতে পারে না, বলছে শ্বশুর বলে কি পয়সা দিতে পারছো না, ও 2টো দিয়ে দাও, হবে না? একটা বিয়ে করা সুন্নাত, পরেরটা বিয়ে করা হারাম, তো বড় জামা পরা সুন্নাত, গোরগেটের নিচে পড়া হারাম, ওরে হারাম করে এটা শিখে হজ করতে যা, জ্ঞান গম কিচ্ছু নেই, সবেতেই হালাল করে দিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে চলুন ব্যাকে চলে যাই, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আর বলবো না, তার ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনবিন তাহা ইয়াসিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা সোনার লালিদা, একটা মজার কথা বলেই দিই, ইন্নালিল্লাহ, আস্তে 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 ভাই দাঁড়ান, কিচ্ছু হয় না, দরুদ বলুন আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বসো, হ্যাঁ চুপ, হ্যাঁ মারবে তো, ও মারে না, শয়তান ঠিক এখানে সে মেরেছে, এই জন্য যে দলটা আমার মায়ে যাচ্ছে, এমনিতে তো আজ রাতে মাল ধরা পড়বে নাকি, হ্যাঁ ও তো কাল রাতে এমনি ধরা, এমনি শয়তান তো কাল থেকে ধরা পড়ে যাবে, তো চিন্তা করছে আজকে যা করছে সর্বনাশ করে দিচ্ছে, ধাক্কা মারতে। বাবাজিরা ভালো করে শুনে নেন, কি শোনাচ্ছিলাম বলেন? যা বাবাজিরা শোনা নাই না, ধীরে কথা শোনেন, কথা মনে রাখেন, আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দিক, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছি, আর তাতে একটা কথা শুনেছি, কথা সত্য কি না এটা কখনো কি তাহকিক করেছি?
এই জন্য আমি ভালো ফ্রেশ পানি, ফ্রেশ পরিষ্কার পানি, এই পানি হবে না, কলের পানি হলে হবে না, ঝামেলা করতে হবে, কাশি লাগাবে। বোতল নেই, বোতল এই বাবাজি বসো, কথা শোনো। কি বলছিলাম বলো, কি বলছিলাম বলো। আমি সারা জীবন বলেছি, আজকে বলছি, কোন বক্তা কোনো কথা বললে ধ্যানের সাথে শুনবে, কথাটা বুঝবে, বোঝার পরে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা আমি শুনেছি আর শুনে এইটা বুঝেছি, এটা ঠিক হ্যাঁ না না। তারপর জিজ্ঞেস করবেন, আমি এটা আমল করতে পারি হ্যাঁ না না। যদি ওলামারা বলে আপনি ঠিক বুঝেছেন আর আমল করতে পারেন তাহলে করবেন, নিজে বুঝে আমল করতে যাবেন না, এমন বিপদে পড়ে যাবে বাঁচানো যাবে না। কারণ আজ রাতে এতটা জায়গায় চলে এসেছি, বিস্তারিত কথা বলা সম্ভব না, কারণ আগামীকাল থেকে রমজান। এজন্য ফজরের নামাজ কাজা করা যাবে, যদি বলেন যাবে না, আর এর পরে বেশি বাড়াবাড়ি করলে ফজরটা এমনিতেই কাজা হয়ে যাবে। আপনারা কি চান আমি নামাজ কাজা করি? আপনারা চান না, আর আমিও চাইবো না যে আপনারা কাজা করেন। তবু আমি যেহেতু রাত্রি 12টার উঠেছি, যতটা সম্ভব কথা বুঝিয়ে শর্টে ছেড়ে দিচ্ছি। মেরে মতন কোন কথা শুনে চট করে নিজে আমল করবেন না। তার একটা নমুনা বলছি, আমরা সারা জীবন জলসা শুনেছি, এটা জান্নাতের বাগান, শুনেছি না? হ্যাঁ না বলতে বলে। আর এই তোরা বলি না, তোরা চুপ শোন, খালি তোরা নোট কর, এটা শুনেছি এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা একবার বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনেছি, শুনেছি হ্যাঁ না না। যখন আল্লাহ গুনাহ মাফ করবে, আমাদের এই 3-4 জনের করবে আর আপনাদের বাদ দেবে না? সবার করবে, জোরে বলে না। এই যে যারা বিশ্বাস করছে সবার গুনাহ মাফ হবে, তারা প্রথম কথাটা বোঝে নাই। আর 2 নম্বর যারা কথাটা বলেছে, তারা বুঝেছে কি বোঝে নাই আমার জানা নাই, তবে মনে হয় বুঝলে বলে দিত জিনিসটা, নিজেরাই বোঝে নাই বলে বলে নাই। আপনাকে বলে দিচ্ছি, কথাটা কিন্তু তিনি ঠিক বলেছেন, আপনার শুনতে ভুল হয়েছে, কিংবা আপনি কথা ঠিক বুঝতে পারেন নাই। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আল্লাহ ওকে দিনদার বানাক, আমিন বলে। ওটাও পয়সা লাগবে নাকি? কি শোনাচ্ছিলাম? কথাটা হয় আপনি বুঝতে পারেন নাই, আর তা না হলে তিনি বোঝান নাই। আপনি আমার কথা ফের শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দাদের উপরে। সবাই বলল আল্লাহুম্মা আমিন। তাহলে সবাই পড়লো না বাদ পড়লো? বাদ পড়লো। নেক যারা এই রহমতের ভাগীদার হবে, যদি বলে তারা। অতএব নেক যারা হবে না তাদের গুনাহ মাফ হবে, যদি বলে না। তা একদিন কি জানতাম সবার হবে ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ পড়ে নাই যারা। এবারে যারা জলসা শুনছি ভাবে দেখি আমরা কারা। হ্যাঁ, এখন এশার নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, ফজর পড়ার তো কোনো চান্সই নাই। এরা যদি মনে করে আমাদের গুনাহ মাফ হবে, তো ফেরেশতা চিন্তা করছে হিসাবটা একটু চাপ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে সব থেকে বড় অপরাধী কে? সব থেকে বড় অপরাধী কে? বেনামাজি। যে সব থেকে বড় অপরাধী কে? যদি বলে বেনামাজি। যে
সব থেকে অকৃতজ্ঞ কে? বেনামাজি যে। অতএব বেনামাজির যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এই মৌলভী সাহেবটা সারা জীবন দাঁড়িয়ে রেখে কি লাভ হলো? আপনি বুঝতে ভুল করেছেন। নেক যারা এরকম মজলিসে বসলে আল্লাহ রহম হবে, গুনাহ থেকে মাফ হবে। মন থাকবে ইনশাআল্লাহ। এই ভুল ধারণা নিয়ে বসবেন না যে একবার চল যাই বসে পড়ি, গুনাহ মাফ হবে, ঘোড়ার ডিম হবে। আর আমাদের দেশে কিছু বক্তাও আছে মানে বক্তা কি আল্লাহ জানে, এসে আপনার বললেন বাবাজিরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, আও বাবাজিরা শুনে নেন, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না বাবা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। জীবনে যদি একবার তওবা করে নাও বাবা, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে শালা জাত পাগলা, কিচ্ছু বোঝে না। আল্লাহ রহমানুর রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম কথা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য। কিন্তু সকলের জন্য সত্য না শুধু এই মৌলভী সাহেবের জন্য? জোরে বলে সকলের জন্য সত্য না। তিনি গফুরুর রহিম কথা বলেছেন, তিনি বলেছেন আমি আমার রহমত থেকে নৈরাশ হবি না। সেখানে একটা শর্ত ছিল। শর্ত কি? আমার বান্দাদের বলো, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার বান্দাদের বলো। আমরা কার বান্দা? আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। বলেন যেটা আল্লাহর বান্দা বললেন বুঝে বললেন, বুঝলেন না। আমি একবার ভেবে দেখি বান্দা মানে কি, তাড়াতাড়ি বলুন তবে তো কথা সুবিধা হবে। বান্দা মানে জানে না, অথচ যা জানতাম সে আর ভয়ে মনে হচ্ছে বলবো না, যা হয় হোক যা। বলে বান্দা শব্দের মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাস এটা হাই বাংলা হয়ে গেল। একটু লোয়ার বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, তার নাম কৃতদাস, তার নাম গোলাম, তার নাম কৃতদাস। মন থাকবে ইনশাআল্লাহ। জোরে বলে কৃতদাস। আমার বাড়ি কাজের মানুষ, আমার বাড়ির রাখাল, আমার দোকানের সেলসম্যান, আমার কোম্পানির ম্যানেজার, এরা আমার কৃতদাস না। কিন্তু এরা আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমার বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলে আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই জীবনে কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করে না। আর আমি যেটা বলি সেটাই করে, কখনো না বলে না। বলে কি বলেন? বলে বলে না। আমার বাড়ির ম্যানেজার, আমার কারখানার ম্যানেজার আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমি যেটা বলি ম্যানেজার ওটাই করে, নিজের ইচ্ছায় কিছু করে না। আর করলে আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ না না বলে। তো আমার ম্যানেজার আমাকে মালিক বলে স্বীকার করেছে, তাই আমি যা বলি তাই করে, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। কিন্তু আমারও তো একজন মালিক আছে, আমি যার গোলাম। আমি যে গোলাম বলে স্বীকার করলাম, কৃতদাস বলে, আমার একজন মালিক আছে তো, হ্যাঁ না না? ইনসাফ করে বলেন তো, জীবনে কোন কাজটা করার সময় মালিককে জিজ্ঞাসা করেছেন যে আমি এটা করব কিনা? জীবনে একটিও কাজ তার কথা জিজ্ঞাসা করে করলেন না, কোন লজ্জায় আপনি মনের মাথায় চিল্লে বললেন আমি আল্লাহর বান্দা? আরে আপনার বাড়ির বউ যে আপনার কৃতদাস না, সে কমপক্ষে কিছু করলে আমাকে জিজ্ঞাসা করে না? জি এটা করবো জি, বলে না বলে না?
তো আপনি কোন লজ্জায় জীবনে কোনো কথা আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলেন, ফের লোকের সামনে জল চাই বললেন আমি আল্লাহর বান্দা। ছি 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 ছি। কমপক্ষে আমার ঘরে যে কাজের লোক, যে চাকর, যে আমার দোকানের সেলসম্যান বা ম্যানেজার, আমি যেটা বলি সে সেটা মেনে নেয়, কখনো না বলে না, হ্যাঁ না না, জোরে বলেন না হ্যাঁ না না। কিন্তু আমি কি আমার আল্লাহ যা বলেছে মেনে নিয়েছি? মেনে নিয়েছি? আল্লাহ যতগুলো কথা বলেছিল তার মধ্যে কোনোটা মেনে নিলাম না, কোনোটাই মেনে নিলাম না। এর পরে আমি আল্লাহর বান্দা বলি কোন লজ্জায়? আল্লাহ বলেছিল হারাম খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যে কখনো ভুল করে কোনো মানুষের ক্ষতি করো না, মেনে নিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ইতিমের মাল খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যাকাত অবশ্যই দিয়ে দিও, মেনে নিয়েছি। আল্লাহ শুনিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, মেনে নিয়েছি। আল্লাহর একটিও হুকুম মেনে নিলাম না, আর কোনো কথা তাকে জিজ্ঞাসা করি করলাম না। এর পরে আমি কি করে বলি আমি আল্লাহর বান্দা? এখন কি মনে হচ্ছে? আল্লাহর বান্দা মনে হচ্ছে? আল্লাহ পাক যে বলেছিল আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওটা তো তার বান্দাদের জন্য বলেছিল, আপনার আমার জন্য তো না। কোন আশায় বসে আছে? কোন ভরসায় বসে আছে যে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে? আপনি তো মাপকাঠির ভেতরেই পড়েন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনের, আমার সুধী মানুষেরা, এই জন্য আপনাদের কাছে আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে শেষ কথা। আগামীকাল রমজান, আগামীকাল রমজান, হ্যাঁ না না? এই ভাই আগামীকাল রমজান কিনা? জোরে বলেন তো। বলেন এই রমজান আমাদের সবার জন্য না শুধু আমার আর মোল সাহেবের জন্য? কার জন্য? জোরে বলে সবার জন্য, হ্যাঁ না না বলে? জোরে বলে না। হ্যাঁ, ইহুদিদের মেয়েদের গায়ে কাপড় থাকে না, আর যারা বেশি ইংরেজি শিক্ষিত ওদের বউরা ব্লাউজ, বুঝে না খালি হাসে, ওদের বউরা ব্লাউজ পরে না। খবিশের যেটা বলে খালাতো ভাই কি, যারা ইহুদি ওরা জীবনে বিবির সাথে মেলামেশা করে গোসল যেটা বলে করে না। আর আমাদের শিক্ষিত বেশি যারা, ওরাও সকালে ফজরে কেউ গোসল, বুঝে নাও। ইহুদিরা জীবনের নাভির নিচে চুল ফেলে না, আর এরাও কোনোদিন যেটা বলে খবিশের খালাতো হয়। বন্ধু, কুত্তায় যখন পেচ্ছাপ করে তখন ঠ্যাং তুলে দেখায় আমার পাইপটা কেমন দেখেলে, আর এরা যখন পেচ্ছাপ করে চেন খুলে লোকের বলে দেখেলে জিনিস কেমন, হ্যাঁ না বলে? খবিশের খালাতো হয়। এই জন্য বলেছি, অত সহজে বলি নাই বন্ধু। আমি আগে বলেছি এই ইংরেজির প্রবাদ বাক্যে এক জায়গায় আছে, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রাখলে সব কটাকে মুসলমান বলা যায় না। এর আগের বক্তা বলে না, পরের বক্তা বলবে না, কারণ এসব বললে আর দ্বিতীয়বার দাওয়াত হবে না। কথা বুঝেছেন আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা? আমি যে পীরের হাতে বায়াত, আমি যে সিলসিলার মানুষ, আমি সেই ওলিদের রুহানি সন্তান। কথা বুঝেছেন? আপনি যদি ফুরফুরার হন তো ফুরফুরা রুহানি সন্তান, আপনি দেওবন্দ হলেন দেওবন্দ রুহানি সন্তান। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে রেখে দেন বন্ধু। 30 বছর 40 বছর ফুরফুরায় যাবে, আর মুখে যদি দাড়ি না থাকে, এখনো যদি গোসলের ফরজ না জানে, তাহলে বুঝতে হবে এ ফুরফুরার রুহানি সন্তান নামের কি, যদি বলে
কলঙ্ক নয়, হারামি আওলাদ বোকা। এখনো পর্যন্ত পেচ্ছাপ করে পানি নেয় না, খালি বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ফেরেশতা বলছে কবরে চল শালা, তোকে প্রথম বাদ দেবো, তোকে প্রথম বাদ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক তার জিন্দেগিতে পেশাব থেকে দূরে থাকা সুন্নাত। তার একটা সন্তান দেখাতে পারবেন না যে সন্তানটা অপবিত্র থাকে, বরং সব কটা আলেম। হ্যাঁ না বলে? আর আপনার একটা ছেলে তো আলেম নয়, সব কটা পয়সদের মধ্যে আকার হয়ে যায়। আপনি কোন লজ্জায় বলেন আমি ওই সিলসিলার লোক? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদের একটা ছেলের জামা বলেন যে নাভির নিচে নামে না, এরকম জামা পরে। আপনারটা জেনে বলেন না, হ্যাঁ শর্ট প্যান্ট পরে মাল ঘুরে বেড়ায়। আমার বাবাজি যদি আওলাদে মুজাদ্দেদে জামান হতে চান, মুজাদ্দেদে জামানের সিলসিলার হতে চান, তাহলে নিজের সিলসিলাটা আগে ঠিক করে না। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে বেনামাজির ঘরে ভাত খেয়েছে, রেকর্ড নাই। যদি প্রমাণ করতে পারেন, আমি কথা দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে বর্ধমান পর্যন্ত নাক ছেঁচুড়ে যাব, তাতে নাক থাকে থাকবে আর না থাকে না থাকবে। ফুরফুরার দাদা হুজুর জীবনে কোনোদিন কোন বেনামাজির ঘরে জেনে বুঝে ভাত খেয়েছেন? রেহাই রেকর্ড, জোরে বলেন রেকর্ড নাই। আর আপনার ঘরে যে কটা বউ আছে, একটা বউ তো নামাজ পড়ে নাই। তুমি কোন লজ্জায় বলো আমি ওই হুজুরের দলে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনে না, একটু বলে দিই। আমি সমাজে গল্প বলি না, আজ মনে যখন পড়ে গেছে বলি দিই। কি বলবো? বলি না বন্ধু। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে বাড়ি এসেছেন, খুব ঘুম লেগে গেছে। দাদিমাকে বলেছেন আমি একটু ঘুমোচ্ছি বলি, সময় মতো তুলে দিবে, অনেক দূর যেতে হবে আজকে। বলে ঠিক আছে। এবার বেচারি নামাজ পড়ে ঘুমোচ্ছে, ভালো ঘুমোচ্ছে। দাদিমা মনে করছেন ঘুমো, যখন ঘুমুক একটু পরেই তুলে দেবো, তারপর ঠিক চলে যাবে। দাদিমা কি করছে, পান টান সব রেডি করে সুবাই টুবাই কুচে কাছে সব রেডি করে রেখেছে। ওদিকে তখন তার গাড়ি ছিল না, তখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বেশিরভাগ সময়তে পালকি চড়ে যেতে। খবর নিয়ে দেখবেন পালকি চড়ে যেতে। পালকি একবার বেয়ারা পেয়ারা সব রেডি, কিন্তু হুজুর ঘুম ভাঙে নাই। ঘুম যখন ভেঙেছে তখন প্রায় আসরের নামাজ শেষ মতো অবস্থা। উঠেই তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে খুব বলছে দাদিমাকে, তোমার কিছু বুদ্ধি কম, মূল্য লোকে কি বলবো আমাকে, এই যাবার কথা যাবো কি করে, যেমনি রাগ হয় খুব ধোক দিচ্ছে। দাদিমা চুপ করে আসে, সব তাড়াতাড়ি গুছিয়ে ছেলের বাবা গুছু 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 এক্ষুনি কি বলতে তাড়াতাড়ি গুছিয়ে বেয়ারা বলছে হুজুর আপনি চাপন, আমরা ছুটি ছুটি চলে যাবো, ইনশাআল্লাহ পৌঁছে দেবো, চলুন। হাজরত চেপেছে, ভালো করে শুনবে, খুব ভালো করে চেপেছে। জলসা চলতে যাচ্ছে, হঠাৎ মাগরিবের টাইম হয়ে গেছে। বললে বাবা নামাজ পড়তে হবে তো, পালকিতে নামাও। একটা পুকুরের পাড়ে পালকিতে নামিয়েছে। হাজরত ওযু করে নামাজ পড়বেন, গ্রামের লোক বলছে আল্লাহ আল্লাহ, সে ফুরফুরা দাদা হুজুর এসেছে, চল 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 চল। যে যেখানে ছিল বুঝলেন, সে নামাজি বেনামাজি টুপি দাড়ি আছে না আছে, মাল ছুটে এসে সব গামছা বিছিয়ে পিছনে নামাজ পড়ছে। হুজুরের পিছনে নামাজ পড়ে পড়ে একবার পুকুর পাড় ভর্তি বলছে ঈদের নামাজ হচ্ছে। আর নামাজ টামাজ পড়ে সালাম ফিরিয়েছে, সব মশাফা করছে, হুজুর একটু আসসালামু আলাইকুম, মশাফা করছে, ভালো জিনিস মশাফা করছে। একজন খুব ভক্ত লোক হুজুর আজকে শুনলাম জলসা ওই চৈতালে ওখানে। বললে হ্যাঁ। বলে হুজুর যান, ওইখানকার লোকগুলো খুব ধনী, খুব দাতা, ইনশাআল্লাহ হাদিয়াটা দিয়ে ভালো দেবে। আপনার জন্য শুনেছি বেশ ভালো ব্যবস্থা, খুব যত্ন খাতির করবে। তাই বললে হ্যাঁ বেশ, তা ঠিক আছে। পালকি চেপেছে, চেপে বিহারাকে বললে পালকি ঘুরো, পালকি বাবা আমি চেপে দিয়েছি, আমি চেপে গেছি। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা কথা শোনে, কথা শোনে, খালি চিল্লালি শুনেছে তো কথা শোনে নাই। কি বলেন জি ম্যাডাম, উত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতার সুধী মানুষেরা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ পালকি সে বলেন চলো বাড়ি ঘুরো, পালকি ঘুরো। বিহারারা চিন্তা করছে কি হলো, পালকি কি করলো, হুজুর যা বলে তাই ঘুরে আসছে। এশার আজানের সময় হুজুর পালকি ঘুরিয়ে এনেছে।
যেমনি ঘুরিয়ে নে পালকি নামিয়েছে, এইবার দাদিমা সুযোগ পেয়েছে। তখন দাদার সুযোগ ছিল। তুমি যে বললে ওদের দেশে জলসা করতে না গেলে লোকে খারাপ বলবে, উল্টো পাল্টা বলবে, লোকে আমার মানুষ রাখবে না। এখন যে জলসা না করে চলে এলে, তোমাকে কি ধোয়া তুলসী পাতা করে চুমো খাবে? চলে এলে তুমি, যা বলার বলছে, কিছুই বলে নাই। এসার নামাজ পড়ে পাশে বসেছে। কি হলো বলুন না? বলছে শোন, এখান থেকে যাচ্ছিলাম দিনের কথা বলবো বলে, হক কথা বলবো বলে, বুঝলি, মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজটা পড়তে নিয়ে পড়লাম। পালকি করে যাচ্ছে, নেমে নামাজ পড়েছে, আর ও শালা 4 চাকায় করে বেয়াই বাড়ি যাচ্ছে। জোর পড়েছ বলে আমি ফুরফুরা হুজুরের সিলসিলার দলে। ফেরেশতা বলছে ঝাঁটা মেরে তো ছাল ছিলে বলে হারাম কর। দাদা হুজুর পালকি থেকে নামে নামাজ কাজা করে নাই, আর এ মাল 4 চাকা চেপে শুয়ে শুয়ে যাচ্ছে ফজর পড়ে। কথা বল না, কথা বলছে আমি ওই দলে। ফেরেশতা বলছে খাতায় এন্ট্রি করছি, খালি নাম শুদ্ধ ধনে দেবো। শোন, মাগরিবের নামাজ পড়েছে, বলছে শোন আমি যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় লোকেরা বলেছে ভালো হাদিয়া দেবে, আমার নিয়তটাই পাল্টে গেছে। তো মনে মনে করলুম আল্লাহ, আগে তো যাচ্ছিলাম তো দিন প্রচার করতে, এখন তো যাচ্ছি আমার মন খুশি করতে, এ তো ঠিক হবে না। এ সাহাবীওয়ালা জিন্দেগি খোদার কসম বলছি, কোরআন দিয়ে বোঝাচ্ছি তোমাকে আমি, এটা কোরআনে আছে, কোরআনে আছে, এটা কোরআনে আছে, এই গল্পটা কোরআনে আছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এখানে গেলে আমার মন খুশি হচ্ছে, তাই ফিরে চলে এসেছি। যে নফস রাজি করাটা উচিত হবে না, আল্লাহ রাজি করাই দরকার ছিল। তিনি বুঝেছেন, মন পাল্টে গেছে, ফিরে এসেছেন। মেয়ে ছেলের বিয়ে দিতে গেছে, দিয়ে হচ্ছে যে তোমাদের বাড়ি বিয়ে হবে না। বলে কেন? ভাঙা ঘরটা দেখেছে, পছন্দ না, মেয়েটা বেশ তেমন পছন্দ না। বলে ভাই কি হয়েছে বলুন? বলছে না এখানে কেন বলুন না, তো কি কি লেনদেন হবে বলো। তা বলেছে ভাই কি কি নেবেন বলে। তা বলছে যে ভরি 5 সোনা দেবো, আর কিছু টাকা পয়সা দেবো, গাড়ি টাড়ি দেবো। না এখন হবে না। বলছে বেয়াই একটা কথা বলবো। বলে কি? আমি আমার মেয়ের জন্য 20 ভরি সোনা রেখেছি। বলছে তাহলে ভেবে দেখি। বলছে একটা 4 চাকা গাড়িও রেখেছি। মানে আপনি বলছেন বটে, কিন্তু বলে শোনেন, খাট পালং ড্রেসিং টেবিল আলমারি সব গড়িয়ে রেখেছে, আর নগদ ক্যাশ 5 লাখ টাকা রেখেছে। যখন জিদ করছেন তখন বলুন, শালা নিয়ত পাল্টে পাল্টে নাই। হ্যাঁ কোন কুত্তার দল? খালি বলছে হক শরীফ জিন্দাবাদ। তুই তো হক না, হক নামে ঠকবাজ। হ্যাঁ একটু আগে বলছিল এদের বাড়ি বিয়ে হবে না, যেই শুনেছে 20 ভরি সোনা 4 চাকা গাড়ি, তখন রাজি হয়েছে তাড়াতাড়ি। তখন ভুল যাবে শয়তানের আর গাড়ি। তুমি দাদা হুজুরের দলে। ফেরেশতা বলছে এই খাতা নিয়ে খাতা, লাল খাতা। লাল খাতা মানে ব্যবস্থা করে পালিশ করতে হবে, লাল খাতা। কেন বললাম এটা কোরআনে আছে? শোনেন, কাল সকালবেলা কেউ যদি বলে যে জয়নাল মিথ্যা বলে গেছে, ওকে টেনে আমার কাছে নিয়ে এসো, ছুরি লাগবে না, শালাকে ব্লেডে জবাই করে দেবো। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি যদি আমার কাছে বিজয়ী হতে চাও তাহলে ঈমান এনে দেখাও, মুসলমান হয়ে দেখাও। কথা বুঝেছে? আমি আজ বলছি একটা করে, আমি যাচ্ছি জায়গাতে, আয়াতে যাবো, আমার কাছে ঈমান এনে দেখাও। তো বলে ঈমান কিরকম আনবো ওটা বলে দাও, কিরকম ঈমান আনলে খুশি বলে দাও। আমি এসে বললাম যে হুজুর আমি কিন্তু গোশত খাবো না, মাছের ঝোল খাবো। বললে হুজুর বড় প্যাঙাশ মাছ আনলে হবে না, মাছের ঝোল খাবো ঠিক, কিন্তু মাছটা ছোট ছোট হতে হবে। কথা বুঝেছেন? তো আপনি ঈমানওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ঈমানটা কেমন নিয়ে যাব বলে দাও। তো কোরআন শোনাচ্ছে ফাইন, নোট করে বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ।
ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা, প্রথম পারা লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। যদি ঈমান এনে আমার কাছে তুমি বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। কাদের মতো? এবারে আপনারা আর তর্জমা শোনাবো না, টন শোনাবো না, কথা শোনাবো। সাহাবীদের মতো ঈমান কিরকম? যুদ্ধের ময়দান চলছে, কয়েকজন সাথীকে শহীদ করে দিয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের সামনে দেখছেন কয়েকটা সাথী শহীদ হয়ে গেল। যার হাতে শহীদ হয়েছে ঝাঁপিয়ে পড়লেন, টুটি টিপে জমিনে এক কাটার মেরে দিয়েছে, আর বুকের উপরে পা তুলে দিয়ে চেপে তরবারি বার করেছে জয় করবে। ওই সময় মুখে থুতু দিয়ে দিয়েছে। উনি আস্তে করে উঠে পড়লেন আর বললেন, যা পালা, যা উঠে পালা। চলে গেল। যুদ্ধ বিরতি হয়েছে, সন্ধ্যাবেলা যুদ্ধ বিরতি হয়েছে। ওই মানুষটা যে আলীর মুখে থুতু দিয়েছে, ও এসে হয়তো আলীকে জিজ্ঞাসা করছে, বন্ধু, যুদ্ধের সময় তুমি দুশমন ছিলে, আমি দুশমন ছিলাম, এখন মানুষ হিসেবে তুমি আমার ভাই, আমি তোমার ভাই, একটা কথা জানতে চাই। বলে, কি? আপনার সামনে আপনার কয়েকটা সাথীকে আমি শহীদ করেছি, আপনি দেখে আমাকে সহ্য করতে না পেরে আপনি আমাকে যুদ্ধে পরাস্ত করে জমিনে কাঁচাড় মেরে বুকে চেপে গেছেন, তারপরে আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? বলে, আমি তোমাকে সত্যি খুন করে ফেলতাম, তোমাকে জাহান্নামে পৌঁছে দিতাম, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিয়ে দিয়েছো, তখন আমার ভেতরটা তোমার উপরে বিতৃষ্ণ হয়ে গেছে। আল্লাহকে রাজি করার থেকে মন রেগে গেছে আর নফসের খায়সাত বেশি হয়ে গেছে। তখন বুঝতে পারলাম এখন একে জবাই করলে আমার ইচ্ছাকে চরিতার্থ করা হবে, আল্লাহকে রাজি করা হবে না, তাই তোমাকে ছেড়ে দিয়েছি, যাও, চলে যাও। বললেন, এটার নাম ইসলাম? বললে, হ্যাঁ। বলে, তাহলে আমি তোমার হাতে হাত থেকে বলছি, ওই মন্ত্রটা পড়িয়ে দাও, যেটা পড়লে আমি হতে পারি মুসলমান। কেন ছেড়ে দিয়েছেন? নফসকে চরিতার্থ করতে দেয় নাই। এটা সাহাবাদের ঈমান। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সিলসিলা ছিলেন, তাই যখন তিনি বলেছেন অনেক টাকা পয়সা দেবে, হাদিয়া দেবে, তখন নফস চেপে গেছে। নফসের চরিতার্থ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য জলসা না করে ফিরেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম ফুরফুরায়ে হক সিলসিলা। এর এত রাতে ঝিলিমিলি, তার নাম সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কি জি, যদি শোনে দাওয়াত কথায়, বলেন নেজাতে কত দেবে রে? বলছে 15-16 হাজার দেবে। বলছে, হুজুর আর একটা দাওয়াতে আছে। বলে, কোথায়? বললে, হুজুর ওই নিউটা। কত দেবে? বলছে 30 দেবে। আচ্ছা ঠিক আছে, দাওয়াতটা নিয়ে এলে। দাওয়াত দিয়ে বলে, হুজুর আগে দাওয়াত আগে দিয়ে এলে তো দাওয়াতটা 30,000। 30,000 দাওয়াত নিয়ে নিয়ে ওকে বললে, বাবা আমার ওই দিন যাওয়া হবে না, বুঝলি, একটু অসুবিধা আছে, তা তোর আরেকটা ভাইকে পাঠিয়ে দেবো, না হলে অন্য একজন বক্তা নিয়ে নাও, আমি যেতে পারবো না বাবা। এখন মুরিদানরা কি করলে? তখন হুজুর আসতে পারবে না বলছে, না পাল্টে নিলে। হ্যাঁ, না না, তুমি জোরে বলো, সত্য কথা বলো, খোদার কথা বলছি, বুকে হাত দিয়ে বলো, এটা আল্লাহকে রাজি করা হলো না নিজের নফসের খায়সাত মানা হলো? এটার নাম ফুরফুরা, এটার নাম সিলসিলা ফুরফুরা শরীফ। খচ্চর কোথাকার। গাছতলায় বসে ডাল ভাঙছো, আবার পাকামা করছো। যে গাছের ছায়াতে বসে নিঃশ্বাস নিলে আবার যাবার সময় ওই গাছের ডালটা ভাঙলে
তোকে মানুষ বলে না ছাগল বলে রে? হকই চেনে না কাকে হক বলে আর কাকে ঠক বলে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে থাকবে তো ইনশাআল্লাহ? চলুন এবার জলসা করতে যাই। এটা তো বাউন্ডারির উপরে চলছিল, ওভার বাউন্ডারি দিল। এটা টেলার ফিল্ম পরে দেখাচ্ছে। প্রশংসার একমাত্র মালিক কে? যদি বলেন তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব হবে না। তার হাতে ফসকে পালাবো সম্ভব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে একবার সুবিচল। একবার আমাদের পাড়ায় সুবিচল ধুনে দৌড়। কবরে শুলে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, সোজা না হলে মাল ছাঁটায়। বাঁচাবার কোনো মামু, জোরে বলে বাঁচাবার কোনো মামু, জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহু আকবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সবকটাই একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম কি? মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা, তবে যাওয়ার সময় দেখে যাস, একটু ভেবে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। কি যদি আমল থাকে তো তাহলে পাস, আর তা নাহলে ভেতরে গেলে বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন কে? বিশ্বাস, বিশ্বাস, এই বিশ্বাস। তাহলে মনে হলো ভালো মন্দের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ডাকলি যেতে হবে বিশ্বাস। ওই আল্লাহ ডাকলে যেতে হবে বিশ্বাস। জোরে বলেন বিশ্বাস। কার কার বিশ্বাসে হাত তোলেন, হাত তোলেন যে আল্লাহ ডাকলেই যেতে হবে বিশ্বাস। এটাতে যদি বিশ্বাস ছিল তো মসজিদে আজান হলে বউদের গলা ধরে কে কে শুয়েছিল? কারণ মসজিদে আজানে কে ডেকেছে? আল্লাহ। মুয়াজ্জিন বাপের খালাতো ভাই, কে ডেকেছে? আল্লাহ। তো আল্লাহ ডেকেছে, আরে গলা ধরে শুয়ে আছে, বলে আল্লাহর উপর বিশ্বাস। তো শালা মোচমানের খাতে তো নাম আছে, খালি সুবহানাল্লাহ বলছে। আরে গরু যদি 80 বছর সুবহানাল্লাহ বলে একটিও নেকি পাবে না, কারণ গরু পেচ্ছাপ করে পানি। যদি বলে আমিও ও মানুষ মুখে পানি লিয়েছি, বললেন না লোবো। এখন পেচ্ছাপ করে পানি তো সুবহানাল্লাহ বলতে কে বলিস তোকে? আগে পানি নিয়ে আসে, যা আগে পানি নিয়ে পরে সুবহানাল্লাহ বল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে
ভাবে ভাবে না যে আপনার সুবহানাল্লাহ আপনাকে বাঁচাবে কিনা। বন্ধু, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তাহলে আসরের সময় আজান হলো আর চার দোকানে বসে বসে কে চা খাচ্ছিল? গোবিন্দ। হ্যাঁ, মুসলমানের ছানা আজান হলে মসজিদে যায় না, ওকে মুসলমান বলা যায়? জোরে বলে, জোরে বলে। দলিল কোরআন শোনাচ্ছি, এবারে টক টক করে আয়াত শুনান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার, আমি তোকে জুমার নামাজে ডেকেছি, আযান শুনে মসজিদ পর্যন্ত যায় যারা, আল্লাহ বলে ঈমানদার হলো তারা। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় না যারা, মুসলমানের মতো দেখতে তারা, আসলে মনে হয় বেঈমানের খাতায় পড়ে গেছে তারা। আল্লাহ বলে ঈমানদাররা মসজিদে যায়, বেঈমান মসজিদে যাবে না। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন বেঈমান আর ঈমানদারের মধ্যে তফাৎ হলো, ঈমানদার আযান হলে মসজিদে যায়, আর বেঈমান আযান হলে চা খায় আর পেট পেট করে তাকায়। ওটা আপনাদের দেশে নয়, আমাদের দেশে এইরকম হয়। হ্যাঁ হয়। নাম ছত্তারের বাপ, ছত্তারের বাপ। তোর নাম কি দেবেন? আব্দুল জব্বার। জব্বার নামাজ পড়িনি? বলে পড়েছি একবার। নাম আব্দুল জব্বার, নামাজ পড়ে বছরে একবার। ফেরেশতা চিন্তা করছে, খোদা বাঁশের তলার দিকে ধরবো না উপর দিকে ঠিক করে বলেন তো, শালাকে ধরে দিয়ে একবার। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এরপরে আমরা চালতা বুঝিয়ে দাওয়াত হবে আর হবে না বলে শালাকে যাই এনেছি জানা নেই না। বাবাজিরা সোনারা লালেরা কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য ঘোষণা, বাড়ি ঢুকে প্রথম বিবি বাচ্চাকে সালাম দেবে, সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। ওই মুসলমানের ছানা, সালাম না দিয়ে ঘরে ঢুকলে তোমাকে মুসলমান বলা যায় না, তোমাকে ঈমানদার বলা যায় না। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাপজিরা সোনার লালেরা জ্ঞানী জনরা সুধী মানুষেরা কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আমি আল্লাহ, আমাকে ভয় করো, ঈমানদার আমাকে ভয় করো, যখন কথা বলবে সত্য বলো, আমি তোমার আমল সহি করে দেবো, তোমার গুনাহগুলো মাফ করে দেবো। ওরে মুসলমানকে বলেছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করে যারা, বউকে দিয়ে বন্ধনের লোন প্রথম আনে তারা। ফেরেশতা চিন্তা করছে, শালা কার আলী?
হ্যাঁ, কবরে শোয়াবার সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, জোরে বলো রাসূলুল্লাহ। ফেরেশতা খাতা খুলে দেখে, সুবহানাল্লাহ। করলি কি? মিলাদের জন্য গোলাপ পানি এনেছে, টেক্কা মার্কা। কি মার্কা? জোরে বলে। এখন যত গোলাপ পানি আছে তার মধ্যে ভালো পানি নাম হচ্ছে টেক্কা পানি, তো টেক্কা মার্কা গোলাপ পানি খুলে দেখে টাটকা মুখ, পুরোটাই পেচ্ছাপের পানি। আচ্ছা বলে, যখন বুঝতে পারে পেচ্ছাপের পানি, ওটা পানি ছড়াবে না, বোতল শুধু ছুট দেবে। জোরে বলে, বোতলটা রাখবে, যে পানিটা ফেলে দে, বোতলটা রাখবে। বোকা কথা, পেচ্ছাপের পানি যদি টেক্কা পানির গোলাপে হয় তো বোতল শুধু ফেলে দেবে। আর পেচ্ছাপ করে পানি নেয় না, জীবনে নামাজ পড়ে নাই, মাথায় টুপি দেয় নাই, মা বাপকে ভাত দেয় নাই, ও শালাকে কবরে শোয়াচ্ছে, এরা আবার দোয়া পড়ছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা খাতা খুলে দেখে, সুবহানাল্লাহ, ঠ্যাং ধরে কবর থেকে বার করে ফেলে দেয় তোর বাপের ভাগ্য, তোর ঠ্যাং ধরে কবর থেকে বার করে ফেলে দেয় তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। হ্যাঁ, তুই তো পেচ্ছাপের থেকেও খারাপ রে বোকা কথা। বলছে আমি মুসলমানের ছাড়া আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করো? হ্যাঁ, এখন মনে করছে কি বলিব দেন, যে আল্লাহ যে বললি সবকিছুর মালিক আল্লাহ, ওটা বিশ্বাস আছে? ওটাতে বিশ্বাস ছিল। আবার ঈদের দিনে দাড়ি চেঁচে নামাজ পড়তে কে গিয়ে দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখছে, হয় না, উল্টো মার দিন, উল্টে মেরে দিয়েছে। বাড়ি থেকে বউকে জিজ্ঞাসা করছে কিরকম লাইটি বালতি, বুঝছো আল্লাহ তো আইবুড়ো আইবুড়ো মনে হচ্ছে। বাড়ির বুড়ি বলছে আইবুড়ো মনে হচ্ছে, তোর সব বেঁকে করে। হ্যাঁ, এর বাপ জ্ঞান গম কিচ্ছু নেই, 80 বছর পেরিয়ে গেছে, মালের এখানে টুবড়ে গেছে, ভেতর থেকে জিভ ভরে। ফেরেশতা বলছে খোদা ফুলিয়ে দিতে, মেরে ফুলিয়ে দিবি, তারপর আমি দেখে নেবো, মেরে ফুলিয়ে দিবি, তারপর আমি বিচার সঠিক দেখে নেবো। মাল দাড়ি ছাড়া সব জিভ ফুলিয়ে দিয়ে আমার বাবাজিরা সোনালালেরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, এখানে সোজা কথা সহজে বলে দিলাম। আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, মুসলমানের ছেলে, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো তাহলে সত্য কথা বলে মুখ খুলে একটু বলো না বাবা, বলবো? জোরে বলো, জোরে বলো। আল্লাহ ভেতরে আছে না বাইরে? কথা বলে, বিশ্বাসটা ভেতরে আছে না বাইরে? চিন্তা করে সালাম বলে ফের করবো, চুপ করে থাকি, যায় বন্ধু। আল্লাহ যখন শুধু মুখে মুখে হবে, মাথায় টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, মুখে দাড়ি হবে, আমার মাঝে মাঝে নামাজ পড়ার পর দুটো বিড়িও হবে, বিড়ি হবে, তখন বুঝতে হবে সালার ভেতরে আল্লাহ ঢোকেই নাই, ধোঁয়া ঢুকে আছে। বাবাজিরা, আর আল্লাহ যখন ভেতরে যাবে তখন টুপি হবে, পাঞ্জাবি হবে, দাড়ি হবে, বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি করে দেখলে তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। কথা বুঝেছে বাবাজি? আল্লাহ ভেতরে যখন ঢুকবে তখন কোন মেয়ে ছেলের গায়ের বুকের কাপড় সরে গেলে ও তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দেবে, দেবে না? হ্যাঁ, লোকের বউয়ের বুকের কাপড় সরে তুই ঢাকা দিয়েছিস, জ্ঞান গম কিচ্ছু নাই, ধর্ম জানে না। ওরে পরের বউয়ের গায়ের কাপড় পরে গেলে নিজের কাপড়ে নিজের মুখ ঢেকে নেবে। আল্লাহ যখন ভেতরে হবে, মন থাকবেন চাল্লা, মুখ ঢেকে না, ভালো করে দেখে না। আমার মনে হচ্ছে আল্লাহ ভেতরে ঢুকেছে, আল্লাহ ভেতরে ঢুকেছে। হ্যাঁ, আল্লাহ ভেতরে ঢুকলে তার চেহারা আলাদা হবে। আল্লাহ যখন ভেতরে ঢুকবে না তখন বোন বিয়ে হয়ে গেছে, ওই বোনকে ডেকে এনে কাছে বসে ভালো মন্দ খাইয়ে বলে, বোন বাপের সম্পত্তি বুঝেলে, বাপের সম্পত্তি বুঝেলে, বিয়েওয়ালা বোনকে সম্পত্তি বুঝিয়ে দেবে। আল্লাহ যখন ভেতরে হবে, আর যখন উপরে হবে তখন বুঝিয়ে দেবে না, মাল বুঝিয়ে তাড়িয়ে দেবে। তো নাই কেটে বল, হ্যাঁ গো, বুঝিয়ে দিয়েছো না বুঝিয়ে নিয়েছো? হ্যাঁ, সারা ডবল হাজি। কি বলেন জি, পরের সম্পত্তি বুঝিয়ে নিয়ে ডবল হাজি। পয়সা পেয়েছে দুটো, তো হজ করে চলে এসেছে দুবার, আসার সময় 4-5টা জামা কিনে নিয়ে চলে, প্রত্যেক মাসে একটা নতুন বার করবো, ডবল হাজি বলে কথা। হ্যাঁ না বলে?
আর জুম্মার দিন ব্যাস দাড়ি টাড়ি ভালো করে শেভ টেভ করে গোসল টোসল করে টাটকা এনেছে মক্কার আতর, একবার মক্কার আতর মেখে যেমনি জামাটা গলিয়ে দিয়েছে, দেখে হাজি যত বড় জামা তার থেকে 6 ইঞ্চি বড়। ওটা মেপে কেনে নাই, ফুটপাতে ছিল, মারলে চলে গেছে। একবারে সে নিচে গোল হয়ে ভিড়ে গেছে। আয়েশার বউ বলছে আমাদের ঠিক নাইটির মতো হয়েছে, নাইটির মতো হয়েছে। বলছে না না ওই বড় আমরা পড়ি তো তাই বলছি। মাল কি করে এরকম জামা ধরে আর জুমার দিন নামাজ পড়তে কি করে যাচ্ছে। আমার মতো খচ্চর নাচ জামাই ছিল, বলছে ও না না কি তোর মোচমানি হয়েছে নাকি, বলছে তুই হারাম করে আমাকে নামাজ পড়ে দিবি না। বলছে এরকম ধরেছ বল না, আর ছোটবেলায় মোচমানি ওরকম ধরেছিল তাই মনে পড়েছে। এখন জ্ঞান গম কিচ্ছু নেই, মাল দুবার হজ করে চলে এসে আর লোকের কাছে ফতোয়া দিচ্ছে বড় জামা পড়া শুন, বড় জামা পড়া জোরে বলে, আর গোল গেটের নিচে পড়া হারাম, ও হারাম এখন তাই যায়। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, শ্বশুরের বিপদ থেকে বাঁচানোর জন্য বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত। হ্যাঁ না না বিয়ে করা, বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত না, সবে তো আমি তো বুঝতে পারি না, মুখ খুলে বলেন বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত কিনা? সুন্নাত। এখন শ্বশুরের 3টে মেয়ে আর 2টো বিয়ে দিতে পারে না, বলছে শ্বশুর বলে কি পয়সা দিতে পারছো না, ও 2টো দিয়ে দাও। হবে না? একটা বিয়ে করা সুন্নাত, পরেরটা বিয়ে করা হারাম। তো বড় জামা পরা সুন্নাত, গোলগেটের নিচে পড়া হারাম। ওরে হারাম করে এটা শিখে হজ করতে যা। জ্ঞান গম্য কিচ্ছু নেই, সবেতেই হালাল করে দিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে চলুন ব্যাকে চলে যাই। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। আর বলবো না, তার ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, তাহা ইয়াসিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার লালিদা, একটা মজার কথা বলেই দিই। ইন্নালিল্লাহ। আস্তে 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 ভাই দাঁড়ান, কিচ্ছু হয় না। দরুদ বলুন আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বসো। হ্যাঁ চুপ। হ্যাঁ মারবে তো, ও মারে না, শয়তান ঠিক এখানে সে মেরেছে, এই জন্য যে দলটা আমার বাঁয়ে যাচ্ছে। এমনিতে তো আজ রাতে মাল ধরা পড়বে নাকি? হ্যাঁ, ও তো কাল রাতে এমনি ধরা, এমনি শয়তান তো কাল থেকে ধরা পড়ে যাবে। তো চিন্তা করছে আজকে যা করছে সর্বনাশ করে দিচ্ছে, ধাক্কা মারতে। বাবাজিরা ভালো করে শুনে নেন, কি শোনাচ্ছিলাম বলেন? যা বাবাজিরা, শোনা যায় না, ধীরে কথা শোনেন, কথা মনে রাখেন। আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দিক, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছি, আর তাতে একটা কথা শুনেছি, কথা সত্য কি না এটা কখনো কি তাহকিক করেছি? এই জন্য আমি ভালো ফ্রেশ পানি, পরিষ্কার পানি, এই পানি হবে না, কলের পানি হবে না, ঝামেলা করতে হবে, কাশি লাগাবে। বোতল নেই, বোতল বাবাজি বসো, কথা শোনো। কি বলছিলাম বলো, কি বলছিলাম বলো? আমি সারা জীবন বলেছি, আজকে বলছি, কোন বক্তা কোন কথা বললে ধ্যানের সাথে শুনবে, কথাটা বুঝবে, বোঝার পরে
ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা আমি শুনেছি আর শুনে এইটা বুঝেছি, এটা ঠিক হ্যাঁ না না। তারপর জিজ্ঞেস করবেন আমি এটা আমল করতে পারি হ্যাঁ না না। যদি ওলামারা বলে আপনি ঠিক বুঝেছেন আর আমল করতে পারেন তাহলে করবেন, নিজে বুঝে আমল করতে যাবেন না, এমন বিপদে পড়ে যাবে বাঁচানো যাবে না। কারণ আজ রাতে এতটা জায়গায় চলে এসেছি, বিস্তারিত কথা বলা সম্ভব না, কারণ আগামীকাল থেকে রমজান। এজন্য ফজরের নামাজ কাজা করা যাবে, যদি বলেন যাবে না, আর এর পরে বেশি বাড়াবাড়ি করলে ফজরটা এমনিতেই কাজা হয়ে যাবে। আপনারা কি চান আমি নামাজ কাজা করি? আপনারা চান না, আর আমিও চাইবো না যে আপনারা কাজা করেন। তবু আমি যেহেতু রাত্রি 12টার উঠেছি, যতটা সম্ভব কথা বুঝিয়ে সঠিক ছেড়ে দিচ্ছি। মেরে মতন কোন কথা শুনে চট করে নিজে আমল করবেন না। তার একটা নমুনা বলছি, আমরা সারা জীবন জলসা শুনেছি, এটা জান্নাতের বাগান, শুনেছি না? হ্যাঁ না বল, তাতে বল। আর এই তোরা বলি না, তোরা চুপ শোন, খালি তোরা নোট কর, এটা শুনেছি এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা একবার বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনেছি, শুনেছি হ্যাঁ না না। যখন আল্লাহ গুনাহ মাফ করবে, আমাদের এই 3-4 জনের করবে আর আপনাদের বাদ দেবে না? সবার করবে, জোরে বলে না। এই যে যারা বিশ্বাস করছে সবার গুনাহ মাফ হবে, তারা প্রথম কথাটা বোঝে নাই। আর 2 নম্বর যারা কথাটা বলেছে তারা বুঝেছে কি বোঝে নাই আমার জানা নাই, তবে মনে হয় বুঝলে বলে দিত জিনিসটা, নিজেরাই বোঝে নাই বলে বলে নাই। আপনাকে বলে দিচ্ছি কথাটা কিন্তু তিনি ঠিক বলেছেন, আপনার শুনতে ভুল হয়েছে, কিংবা আপনি কথা ঠিক বুঝতে পারেন নাই। দাও তো আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আল্লাহ ওকে দিনদার বানাক, আমিন বলে। ওটাও পয়সা লাগবে নাকি? কিন্তু সে কি শোনাচ্ছিলাম, কথাটা হয় আপনি বুঝতে পারেন নাই, আর তা না হলে তিনি বোঝান নাই। আপনি আমার কথা ফের শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দাদের উপরে। সবাই বলল আল্লাহুম্মা আমিন। তাহলে সবাই পড়লো না বাদ পড়লো? বাদ পড়লো। নেক যারা এই রহমতের ভাগীদার হবে, জোরে বলে তারা। অতএব নেক যারা হবে না তাদের গুনাহ মাফ হবে, জোরে বলে না। একদিন কি জানতাম সবার হবে ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ পড়ে নাই যারা। এবারে যারা জলসা শুনছি ভাবে দেখি আমরা কারা। হ্যাঁ, এখন এশার নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, ফজর পড়ার তো কোনো চান্সই নাই। এরা যদি মনে করে আমাদের গুনাহ মাফ হবে, তো ফেরেশতা চিন্তা করছে হিসাবটা একটু চাপ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে সব থেকে বড় অপরাধী কে? সব থেকে বড় অপরাধী কে? বেনামাজি। যে সব থেকে বড় অপরাধী কে? যদি বলে বেনামাজি। যে সব থেকে অকৃতজ্ঞ কে? বেনামাজি। যে অতএব বেনামাজির যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এই মৌলভী সাহেবটা সারা জীবন দাঁড়িয়ে থেকে কি লাভ হলো? আপনি বুঝতে ভুল করেছেন। নেক যারা এরকম মজলিসে বসলে আল্লাহ রহম হবে, গুনাহ থেকে মাফ হবে। মন থাকবে ইনশাআল্লাহ। এই ভুল ধারণা নিয়ে বসবেন না যে একবার চল যাই বসে পড়ি গুনাহ মাফ হবে, ঘোড়ার ডিম হবে। আর আমাদের কিছু বক্তাও আছে
মানে বক্তা কি আল্লাহ জানে। এসে আপনার বললেন বাবাজিরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, আও বাবাজিরা শুনে নেন আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না বাবা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। জীবনে যদি একবার তওবা করে নাও বাবা, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে শালা জাত পাগলা, কিছু বোঝে না। আল্লাহ রহমান রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রহমান রহিম গফুর রহিম কথা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য। কিন্তু সকলের জন্য সত্য না শুধু এই মূল সাহেবের জন্য? জোরে বলে সকলের জন্য সত্য না। তিনি গফুর রহিম কথা বলেছেন, তিনি বলেছেন আমি আমার রহমত থেকে নৈরাশ হবি না। সেখানে একটা শর্ত ছিল। শর্ত কি? আমার বান্দাদের বলো, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার বান্দাদের বলো। আমরা কার বান্দা? আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। বলেন যেটা আল্লাহর বান্দা বললেন বুঝে বললেন, বুঝলেন না। আমি একবার ভেবে দেখি বান্দা মানে কি, তাড়াতাড়ি বলুন তবে তো কথা সুবিধা হবে। বান্দা মানে জানে না, অথচ যা জানতাম সে আর ভয়ে মনে হচ্ছে বলবো না, যাই হোক যা। বলে বান্দা শব্দের মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাস এটা হাই বাংলা হয়ে গেল। একটু লোয়ার বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, তার নাম কৃতদাস, তার নাম গোলাম, তার নাম কৃতদাস। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলে কৃতদাস। আমার বাড়ি কাজের মানুষ, আমার বাড়ি রাখাল, আমার দোকানের সেলসম্যান, আমার কোম্পানির ম্যানেজার, এরা আমার কৃতদাস না। কিন্তু এরা আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমার বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলে আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই জীবনে কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করে না, আর আমি যেটা বলি সেটাই করে, কখনো না বলে। বলে কি বলেন? বলে বলে না। আমার বাড়ির ম্যানেজার, আমার কারখানার ম্যানেজার আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমি যেটা বলি ম্যানেজার ওটাই করে, নিজের ইচ্ছায় কিছু করে না, আর করলে আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ না না বলে। তো আমার ম্যানেজার আমাকে মালিক বলে স্বীকার করেছে, তাই আমি যা বলি তাই করে, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। কিন্তু আমারও তো একজন মালিক আছে, আমি যার গোলাম, আমি যে গোলাম বলে স্বীকার করলাম, কৃতদাস বলে, আমার একজন মালিক আছে তো, হ্যাঁ না না? ইনসাফ করে বলেন তো, জীবনে কোন কাজটা করার সময় মালিককে জিজ্ঞাসা করেছেন যে আমি এটা করব কিনা? জীবনে একটিও কাজ তার কথা জিজ্ঞাসা করে করলেন না, কোন লজ্জায় আপনি মনের মাথায় চিল্লে বললেন আমি আল্লাহর বান্দা? আরে আপনার বাড়ির বউ যে আপনার কৃতদাস না, সে কমপক্ষে কিছু করলে আমাকে জিজ্ঞাসা করে না, জি এটা করবো জি, বলে না বলে না? তো আপনি কোন লজ্জায় জীবনে কোনো কথা আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলেন, ফের লোকের সামনে জল চাই বললেন আমি আল্লাহর বান্দা? ছি 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 ছি। কমপক্ষে আমার ঘরে যে কাজের লোক, যে চাকর, যে আমার দোকানের সেলসম্যান বা ম্যানেজার, আমি যেটা বলি সে সেটা মেনে নেয়, কখনো না বলে না, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না? কিন্তু আমি কি আমার আল্লাহ যা বলেছে মেনে নিয়েছি? মেনে নিয়েছি? আল্লাহ যতগুলো কথা বলেছিল তার মধ্যে কোনোটা মেনে নিলাম না।
কোন টাইম মেনে নিলাম না, এর পরে আমি আল্লাহর বান্দা বলি কোন লজ্জায়? আল্লাহ বলেছিল হারাম খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যে কখনো ভুল করে কোনো মানুষের ক্ষতি করো না, মেনে নিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ইতিমের মাল খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যাকাত অবশ্যই দিয়ে দিও, মেনে নিয়েছি। আল্লাহ শুনিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, মেনে নিয়েছি। আল্লাহর একটিও হুকুম মেনে নিলাম না, আর কোনো কথা তাকে জিজ্ঞাসা করি করলাম না। এরপরে আমি কি করে বলি আমি আল্লাহর বান্দা? এখন কি মনে হচ্ছে? আল্লাহর বান্দা মনে হচ্ছে? আল্লাহ পাক যে বলেছিল আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওটা তো তার বান্দাদের জন্য বলেছিল, আপনার আমার জন্য তো না। কোন আশায় বসে আছি, কোন ভরসায় বসে আছি যে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে? আপনি তো মাপকাঠির ভেতরেই পড়েন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য, আমার সুধী মানুষেরা, এই জন্য আপনাদের কাছে আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে শেষ কথা। আগামীকাল রমজান, আগামীকাল রমজান। হ্যাঁ না না? এই ভাই আগামীকাল রমজান কিনা জোরে বলেন তো। বলেন এই রমজান আমাদের সবার জন্য না শুধু আমার আর মোল সাহেবের জন্য? কার জন্য? জোরে বলে সবার জন্য। হ্যাঁ না না বলে জোরে বলে না।